ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার কিভাবে করে। অবশ্যই আপনারা জানেন, কিন্তু ইউটিউবে চার্জ করলে অনেক ধরনের অ্যাপস দেখায় বা অনেক ইউটিউবাররা অনেক কিছু সাজেস্ট করে, কিন্তু কোনো কিছুতে আপনাদের কিন্তু কাজ হচ্ছে না। কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা করবেন, যেটাকে বলা হয় ব্লাওয়ার। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ঘোলা করবেন, এক ক্লিকে, শুধু চাইলেই কিন্তু পারবেন। আপনি মাত্র একটা ক্লিকে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি কিন্তু ব্লাওয়ার হয়ে যাবে। তো আমি আপনাকে ক্যাপকাটের কথা বলতেছি না, অন্যান্য আদার্স অ্যাপের কথা বলতেছি না। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপটাকে আপনারা কিন্তু ভালো করে সবাই চিনেন, অনেকে চিনেন বা অনেকে চিনেন না। তো আপনারা কিভাবে করে নেবেন বা অ্যাপটা আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনাদের অনেকের পরিচিত, অনেকে জানেন বা জানেন না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লাওয়ার করবেন বা ঘোলা করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আপনার প্লে স্টোরে, ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখব ইনশট এডিটর। ইনশট এডিটর। যদি ভিডিওটা আপনার টেনে হেসে যদি দেখেন, তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না কোত্থেকে কি হচ্ছে বা কোত্থেকে আমি আপনার ব্লাওয়ার অপশনটা বের করলাম, আপনারা কিন্তু খুঁজে পাবেন না। অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা আপনার উপকারে আসতে পারে। যারা মাত্র ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখুন, ইনশটের এই লোগোটা আপনারা ফলো করবেন। এই লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা অবশ্যই দেখে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। দেখতে হুবহু কিন্তু ইনস্টাগ্রামের মতো। তো আমার যখন আপনার ইনস্টল করাই আছে, আমি আপনাদেরকে ওপেনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ধরনের তিনটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম আপনারা যেটা ভিডিও আছে ওটাতে ক্লিক করতে হবে, যদি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার করতে চান। এখানে ফটোও আছে, আবার ফটো কাভারিংও আছে। তো আমরা সর্বপ্রথম অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে একটা ভিডিওকে সাজেস্ট করতে হবে আপনার গ্যালারি থেকে, যে ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করবেন। তো আমি আমার একটা ভিডিও গ্যালারি থেকে নিয়ে অ্যাড করলাম। তো এখানে আরেকটা কথা আছে, দেখুন এখানে কিন্তু একটা লোগো আছে ইনশটের। তো আপনারা বলবেন যে ব্লাওয়ার করতে গেলে লোগোটা আমরা কিভাবে রিমুভ করব। অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো এই লোগোটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার উপর যখন আপনারা ক্লিক করবেন, দেখেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, ফ্রি রিমুভ। আবার উপরে আছে কিন্তু ইনশট প্রোমো, মানে আপনার টাকা দিয়ে রিমুভ করতে পারবেন, আবার ফ্রিতেও রিমুভ করতে পারবেন। ফ্রিতে কিভাবে রিমুভ করবেন, এটার জন্য আপনাকে একটা অ্যাড দেখতে হবে। অনেক সময় অ্যাড আসে, আবার অনেক সময় আসে না। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে অ্যাড আসতে পারে। তো আমরা একটু দেখি কোনো অ্যাড আসে নাকি আসে না। তো আমার সামনে এই ধরনের একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু আপনার লোগোটা রিমুভ হবে না। অ্যাডটা শেষ হয়ে গেলে আপনার লোগোটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি অ্যাডটা শেষ। তো এখন আমরা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিলাম। দেখুন আপনারা এখন কিন্তু এই জায়গায় কোনো লোগো নাই, ইনশট অ্যাপের কোনো লোগোটা নাই। তো এইখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু ভিডিও কিন্তু এডিট করা যায়। তো আপনারা এখন রিমুভ এই অ্যাপ, আপনারা এখন কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ঘোলা করবেন বা ব্লাওয়ার করবেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফিল্টারে। ফিল্টারে একটা ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে একটু টাইনে আপনার সর্বলাস্ট যেটা আছে ব্লাওয়ার, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে যখন আপনারা ক্লিক করবেন, তখন দেখুন আপনার সামনে অনেকগুলো ব্লাওয়ার অপশন চলে আসছে। টাকা দিয়েও কিন্তু এখানে করা যায় বা টাকা ছাড়াও করা যায়, বিভিন্ন ইয়া আছে। তো আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি একটা ইয়া নিয়ে নিলাম, ইফেক্ট নিয়ে নিলাম, যেটা দিয়ে আপনার দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয়ে গেছে, একদম ব্লাওয়ার হয়ে গেছে। এই দেখুন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। আপনি চাইলে এখান থেকে কিন্তু কালারিংও করতে পারেন, যে কোনো কালারও আপনি কি এই ভিডিওটাতে আপনি দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালারটা অটোমেটিকলি আরো সৌন্দর্য আপনার ভিডিওটাকে ফুটিয়ে তুলবে। তো এখন আপনি এখান থেকে আবার অ্যাডজাস্টও করতে পারেন, আপনি কোটটুক রাখবেন, এই ঘোলা বা কম বেশি রাখতেও পারেন। তো আমি আপাতত একটু রাখলাম, তারপর আমি টিক মারে ক্লিক করে দিলাম।
তো এখন আমি এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। এখন দেখুন আমার ভিডিওটা আমি যখন প্লে করি, একটু খেয়াল করুন, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ব্লাওয়ার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা আগে রিপ্লে করে দেখাই নেই, মানে প্লে করে দেখাই নেই। প্লে করে দেখালে আপনারা আরেকটু বুঝতে পারতেন আগে কি ব্যাকগ্রাউন্ডটা কি ব্লাওয়ার ছিল নাকি ছিল না। তো এই ক্ষেত্রে আমি এটাকে আবার ছোট করে নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আবার সর্বপ্রথম থেকে ভিডিওটা প্লে করলাম। তো দেখুন আগের ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল আর একটু আগে যেটাকে করলাম ব্লাওয়ার, ওইটা কেমন ছিল খেয়াল করছেন তো? তো এখন আমি আবার এটাকে ব্লাওয়ার করে নিচ্ছি। ব্লাওয়ারে যখন আমি ক্লিক করলাম, এখন দেখুন এখনের ভিডিওটা দেখুন, আগের ভিডিওটা অবশ্যই দেখেছেন আর এখনের ভিডিওটা দেখুন, পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে গেছে। এটাকে আপনারা যেরকম অ্যাডজাস্ট করবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওই ধরনের হবে। তো এখান থেকে আপনি চাইলে কালারিং করতে পারেন। এখন কালারের জন্য ইফেক্টে আবার ক্লিক করলাম, এখানে অসংখ্য আপনার কালারিং আছে। তো আমি এই দেখুন এটাকে যেরকম কালার করবেন ব্যাকগ্রাউন্ডটা কেমন হয় আপনি একটু দেখুন, একটার পর একটা অ্যাডজাস্ট করে নেবেন। যেরকম রাখতে মন চাচ্ছে আপনি থেকে এরকম করে আপনার মন মতো আপনি কালারটা করে নেবেন। মোটামুটি এটাকে আমি হালকা পাতলা একটা কালার দিয়ে আমি এটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন এই জায়গা থেকে। তো দেখুন আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই আরেকবার। দেখুন ভিডিওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারও হয়ে গেছে এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হয়ে গেছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখাই যাচ্ছে না, শুধু মানুষটাকেই দেখা যাচ্ছে। তো এরকম প্রফেশনাল ভিডিও কিন্তু আপনারা কিন্তু পারবেন না তা না, অবশ্যই ইনশট অ্যাপ থেকে এটা করা সম্ভব, ফ্রিতে সম্পূর্ণ। তো এখন টিক মারে দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা আছে, আপনি কিন্তু আদার্স অ্যাপ থেকে যেগুলো থেকে এডিট করেন এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু নামাতে পারেন না। তো এখানে চাইলে কিন্তু আপনি ফুল এইচডি কোয়ালিটির ভিডিও নামাতে পারবেন। সেভে যখন আপনাকে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে ফুল এইচডি 1080 পিএনজি। তো এটা যদি আপনি ডাউনলোড করেন তার মানে হচ্ছে এটাকে ফুল এইচডি। এখন আপনি চাইলে কিন্তু ফুল এইচডি ছাড়াও কিন্তু 720 পিএনজিতেও কিন্তু করতে পারেন, এটাও কিন্তু এইচডি, এটা নর্মাল এইচডি। তো আমরা এটা নিব না, আমরা নিব ফুল এইচডিটা 1020 পিএনজি। তো আপনি যখন সেভে ক্লিক করবেন আপনার সামনে আরও একটা অ্যাড আসতে পারে। তো আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, একটা অ্যাড আসছে 5 সেকেন্ডের। অবশ্যই অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে, অ্যাডটা না দেখলে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না। তো আমাদের 5 সেকেন্ড শেষ, আমরা পরজে ক্লিক করে দিলাম। পরজে ক্লিক করে দিলাম, আপনি খেয়াল করেন এই দেখুন অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিন।